আমাদের ছেলে গুলি খেয়েছিল, একটা মামলা করতে হবে। আমাদের বলছিল যে আপনার আহত মামলা, সে নিহিত মামলা করছে, আমরা জানি না। আমি আসলে মরি না, আমি বেঁচে আছি। কাগজে কলমে শিশু জিহাদ শহীদ হয়েছেন আজ থেকে 11 মাস 5 দিন আগে। ঘটনার শুরু 2024 সালের 5ই অগস্ট। বসিলা ব্রিজের নিচে গুলিবিদ্ধ হন জিহাদ। এরপর তাকে প্রথমে নেওয়া হয় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 3রা জুলাই মারা যান বলে উল্লেখ করা হয় মামলায়। এ ঘটনায় 6 অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানায় 118 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন জিহাদের বাবা। বেশ কয়েকজন জেলও খাটছেন বর্তমানে। কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। জিহাদ এখনো জীবিত। হত্যা মামলার 4 মাস 6 দিন পর খোঁজ মেলে জীবিত জিহাদের। পরে সে আদালতে হাজির হয়ে 164 ধারায় জবানবন্দি দেন, মারা যাননি তিনি। তার বাবাও স্বীকার করেন মামলাটি সম্পূর্ণ সাজানো। তারা আমাদের ভুল কথা বলে আমাদের কাছে এই কাগজপাতিগুলো নিয়ে তারা মিথ্যা একটা মামলা সাজাইছে। আমি সবার কাছে আবারও বলছি যে একটা মিথ্যা মামলা। আমার ছেলে জিহাদ আমার সাথে আছে, আমার ফ্যামিলি আমার সাথে আছে। তারা বিভিন্ন চক্রান্তে আমাদের এরকম ভাবে ফাঁসাইছে। জিহাদের বাবার অভিযোগ, কেরানীগঞ্জে এনসিপির নেতা শাহজাহান সম্রাটের পরিকল্পনায় বাধ্য হয়ে সে সময় মামলা করেন তিনি। তাদের মধ্যে কথোপকথনের একটি ফোন কল রেকর্ডও এসেছে কালের কণ্ঠের হাতে। এগুলো তো এখন আপনার দৌড়াদৌড়ি করতে হবে, ওই যে কাগজগুলো জমা দিতে হবে মন্ত্রণালয় নিয়ে। মনে করেন কি যে জমা দিলে সপ্তাহখানের ভিতরে কিন্তু সবাই কিন্তু পাচ্ছে। হ্যাঁ, 35 লাখ টাকা করে পারিমারিক। কারণ এই মামলা তো কপি তো চলে গেছে এই যে জাতির সঙ্গে। আপনি আইসা চলে আসেন, আমি আপনাকে যেটা বলছি এটা এই যে করবো না ইনশাল্লাহ। আর এই যে এখানে তো টাকা পয়সা লাগবে খরচ করতে, খরচ কোনো নাই, দৌড়াদৌড়ি করতে টাকা লাগবে না, এগুলা দিব না। আপনি আসেন, এখন কোন শয়তানের পরামর্শ নেবেন আপনার সমস্যা হবে ব্রাদার, বুঝছেন না? আমার কোনো সমস্যা হবে না, আপনার সর্বোচ্চ সমস্যা হয়ে যাবে বুঝছেন। আপনি যদি করেন না আমি বাঁচতে চাই, আর যদি করেন না আমি এটা করবো, আত্মহত্যা করবো, তাহলে ওইটা হলো আপনার বিষয়। অভিযুক্ত শাহজাহান সম্রাটের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। না, নাউজুবিল্লাহ, এরকম কিছু নাই ভাই। আমি কোনো মামলায় জড়িত না। আমি কেরানীগঞ্জে এনসিপি তে ঢোকার পরে আমি কেরানীগঞ্জে গেছি, এর আগে আমি। কিন্তু আমাদের কাছে ছবি আছে, তথ্য প্রমাণ আছে, সবকিছুই আছে। ইনফ্যাক্ট আপনার কিছু ভয়েস রেকর্ডও আছে মামলা সংক্রান্ত। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? না, এগুলো যদি হয় তাহলে আমি জিহাদ নামে মামলা, এগুলো আমি কেরানীগঞ্জের মামলা আমি কোনো জানি। মৃতের বাবা ওকে মৃত দেখে বাবার সাথে টাকা পয়সার ব্যাপারে কথা বলেছেন, এই ফুটেজগুলো আমাদের কাছে আছে বা তথ্য প্রমাণগুলো আছে। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আসলে? না, এই ধরনের কিছু নাই যে আমি যে টাকা পয়সার বিষয়ে কথা বলছি, এই ধরনের কিছু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে কেরানীগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ও খোদ স্থানীয় ছাত্ররা নিশ্চিত করেন 5 আগস্ট এমন ঘটনাই ঘটেনি। 4 আগস্ট বা 5 আগস্ট পুরো কেরানীগঞ্জে আমরা এই তথ্য এখনো পাই না যে জিহাদ নামে কেউ মারা গেছে। মামলায় দেখানো ঠিকানায় জিহাদের পরিবারকে খুঁজে পাওয়া যায়নি। তবে অনুসন্ধান করে গাজীপুরের এক দুর্গম গ্রাম থেকে খুঁজে পাওয়া যায় জিহাদ ও তার পরিবারকে। সেখানে গিয়ে সত্যতাও মেলে পুরো ঘটনার। আমি জিহাদ, আমি বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হই 5 আগস্টে। কিন্তু আমার মিথ্যা মামলায় ফাঁসাই দেওয়া হয়েছে। আমি আসলে মরি না, আমি বেঁচে আছি। আর যারা আমার করছে মিথ্যা মামলায় ফাঁসাইছে, নাম হচ্ছে মোহাম্মদ সম্রাট, শাহজাহান সম্রাট, আরো 3-4 জন ছিল। আমাদের কেরানীগঞ্জের সম্রাট নামে এক ভদ্রলোক আইসা বলে আমাদের যে একটা অনুদান নিয়ে দিবে। হ্যাঁ, অনুদান করার পরে একটা মামলা করতে হবে। আমাদের বলছিল যে আপনার আহত মামলা। পরে সে নিহিত মামলা করছে, আমরা জানি না। আমরা পরে বাসায় আইসা আমরা একটা মেসেজ পাই যে আমার ছেলে জিহাদ সে মৃত। পরে আমরা এগুলা আমাদের এই মামলাতে একটা সিম ছিল, ওই সিমটা বন্ধ করে দেওয়ার পরে পুলিশ আমার পার্সোনাল নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন করে যে আপনি কোথায় আছেন। পরে আমি বললাম স্যার আমি তো অমুক জায়গায় আছি। তো সেখান থেকে তারা আসলো আমার বাসায়, আইসা আমার থেকে তদন্ত নিয়ে আমাদের কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ঢাকা সুপার হেড যে ওনাদের কাছে নিয়ে যাওয়ার পরে আমাদের কাছে জবানবন্দি নিল। তারপরে ওইখানে আপনার হাইকোর্টে যে ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে জবানবন্দি দিলাম আমি।
আমার ছেলে ছিল। আমি 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 বিপদে পড়ে এই ভুল চক্রান্ত শিকার হয়েছি। আমি দেশবাসীর কাছে আমি ক্ষমা চাই। আমাকে এই মামলার থেকে আমরা অব্যাহত চাচ্ছি। আমাদের যে ফ্যামিলির কোনো ক্ষতি যে না হয়। আমাদের 5টা ছেলে মেয়ে। আমি আসলে সরকারের কাছে খুবই আবেদন, তারা আমাদের ভুল কথা বলে আমাদের কাছে এই কাগজপাতিগুলো নিয়ে তারা মিথ্যা একটা মামলা সাজাইছে। আমি সবার কাছে আবারও বলছি যে একটা মিথ্যা মামলা। আমার ছেলে জিহাদ আমার সাথে আছে, আমার ফ্যামিলি আমার সাথে আছে। তারা বিভিন্ন চক্রান্তে আমাদের এরকম ভাবে ফাঁসাইছে। এই মামলাতে দ্রুত নিষ্কৃতি চাই, আর যারাই জালে ফাঁসাইছে, আমার ছেলেকে মৃত বানাইছে, তাদেরকে আমি শাস্তি চাই। এসব বিষয়ে জানতে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলুর সঙ্গে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান, এই মামলা হওয়ার পর থেকে বাদীকে খুঁজে পাচ্ছিলেন না তারা। তবে একসময় পুলিশ বাদীর ঠিকানা খুঁজে পায়। মামলার বাদী জহিরুল ইসলাম রাজু ও অভিযুক্ত জিহাদ আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে যে জিহাদ জীবিত। এ মামলাটি এখনো খারিজ হয়নি। বর্তমানে এটি পুলিশের মনিটরিং সেলের আওতায় রয়েছে বলেও জানান তিনি। ইখলাসুর রহমান, কালের কণ্ঠ।